হ্যালো ফ্রেন্ডস, পূজা লাইফ জার্নি চ্যানেল থেকে আমি পূজা। আজ আমি চলে এসেছি নদিয়া জেলার কল্যাণী শহরের রথতলা কাঞ্চনপল্লীতে অবস্থিত কৃষ্ণরায় জিউ মন্দিরে। এই মন্দিরটি প্রায় 250 বছরের পুরনো ঐতিহাসিক আটচালা মন্দির। দোল ও রাস উৎসব এখানকার প্রধান আকর্ষণ, যা স্থানীয় সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ। 1785 সালে কলকাতার পাথুরিয়াঘাটার জমিদার নয়নচাঁদ মল্লিকের দুই পুত্র নিমাইচরণ মল্লিক ও গৌরচরণ মল্লিক শ্রী শ্রী কৃষ্ণ রায় বিগ্রহ সহ 1 লক্ষ টাকা খরচ করে এই বিরাট মন্দির নির্মাণ করান। নির্মিত এই মন্দিরটি রাধাকৃষ্ণের পুজোর জন্য বিখ্যাত। মন্দিরটি দক্ষিণমুখী, 3 বিঘা জায়গার উপর এটা প্রতিষ্ঠিত। মন্দিরটির দৈর্ঘ্য 60 ফুট, প্রস্থ 40 ফুট এবং উচ্চতা 70 ফুট। মন্দিরের অভ্যন্তরে শ্বেত পাথরের বেদির উপর কোষ্ঠী পাথরের নির্মিত শ্রীকৃষ্ণ বিগ্রহ এবং বাঁদিকে অষ্টধাতুর শ্রীরাধা বিগ্রহ। দোল এবং রাস উৎসবে কল্যাণী শহরের নিকটবর্তী কাঞ্চনপল্লী যেন হয়ে উঠত গুপ্ত বৃন্দাবন। সেন শিবানন্দের শ্রীপাঠ থেকে এই দুদিন কৃষ্ণরায় জিউ বিগ্রহকে চতুর্দোলায় চাপিয়ে দোলমঞ্চ ও রাসমঞ্চে নিয়ে যাওয়া হতো। মন্দির সংলগ্ন পথের ধারে দাঁড়িয়ে অগণিত নরনারী কৃষ্ণরায়ের দর্শনে আনন্দে মেতে উঠতেন। অপূর্ব সেই দোলমঞ্চ এবং শিবানন্দের শ্রীপাঠ দুই আজ ক্রমশ বিলুপ্তির পথে। জায়গাটি কল্যাণীর মধ্যে হলেও শিয়ালদা থেকে ট্রেন ধরে কাচরাপাড়া স্টেশন হয়ে আসাটাই সুবিধার। কাচরাপাড়া স্টেশন থেকে অটো বা টোটো ধরে 6 কিলোমিটার রথতলার কৃষ্ণরায় মন্দির, আর সড়ক পথে কল্যাণী এক্সপ্রেসের ওপর দিয়ে রথতলা মোড়। সেখান থেকে মিনিট 5 পথ এই কৃষ্ণরায় মন্দির। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, 250 বছরের পুরনো ঐতিহাসিক আটচালা কৃষ্ণরায় মন্দিরের ইতিহাস। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটি ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পূজা লাইফ জার্নি। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।